স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। তা এবারে স্বাধীনতা দিবসে দুটো প্যান ইন্ডিয়ান ফিল্ম এবং একটা বেঙ্গলি ফিল্ম বেরিয়েছে, আমরা জানি। তার মধ্যে টক্কর চলছে কুলি ভার্সেস ওয়ার 2, সেই কথায় পরে আসছি। তো আজকে কুলি দেখলাম, রজনীকান্ত অভিনীত কুলি, লোকেশ কানাগরাজের সিনেমা, পরিচালিত লোকেশ কানাগরাজ করেছে এই সিনেমাটা। তো যেটা বলার প্রথমেই, লোকেশ কানাগরাজের যে বাকি আমরা সিনেমাগুলো দেখেছি, যেমন কাইথি বলি বা বিক্রম বলি বা লিও বলি, সেই সিনেমাগুলোর সাথে এই সিনেমার একটু আলাদা, ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু লোকেশ কানাগরাজ যেই ধরনের সিনেমার জন্য বিখ্যাত, সেই ধরনের সিনেমা কুলি নয়। পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট আছে সিনেমাটার। কিছু জিনিস সত্যি বাজে লেগেছে, সেটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। তার মধ্যে একটা হচ্ছে এই সিনেমার স্টোরি। লোকেশ কানাগরাজের ফিল্মের স্টোরিটা ভালো থাকে এবং তারপর তো অ্যাকশান মাসি এগুলো থাকেই, মাস ক্লাস দুটোই থাকে। কিন্তু এই সিনেমায় ক্লাসটা নেই, ক্লাসটা সত্যি দেখা যায়নি। স্টোরি যেটা দিয়েছে, সেই স্টোরির মানে একটা হজবরল হয়ে গেছে স্টোরিটা, টোটালটাই। তারপর দাঁড়িয়েও এই সিনেমা যে এরকম চলছে বা বক্স অফিসে দুদিন ধরে ভালো কালেকশন করছে, সেটা আমার মনে হয় একমাত্র দ্য পাওয়ার হাউস রজনীকান্তের জন্য। মানে উনি 75-76 বছর বয়সও না, তারপরও দাঁড়িয়ে এরকম অ্যাকশান ফিল্মে উনি অভিনয় করেন, হ্যাটস অফ স্যারকে এটার জন্য। এবার কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলি। একটা বললাম স্টোরি নিয়ে, আর একটা বিষয়, পূজা হেগড়েকে রেখেছে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে একটা নাচের, মানে একটা ডান্সের জন্য, ডান্স সং ছিল। তো সঙের যে লিরিক্স, সেটা অতীব বাজে লিরিক্সটা। নেহাত মিউজিকটা ভালো এবং নাচটা একটু ঠিকঠাক, তাই দেখতে ভালো লাগছে। কিন্তু মানে ওটা কেউ, আপনি যদি কানে হেডফোন লাগিয়ে শোনেন, আপনার ওখানেই মাথা ঘুরে যাবে, এত বাজে লিরিক্স। থার্ড বিষয়, আমির খান তাকে 10 থেকে 15 মিনিটের জন্য এনেছে অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্সই বলি। এদিকে প্রচারের সময় এমনভাবে একটা প্রচার করা হয়েছিল যেন আমির খান অনেকক্ষণের জন্য আছে, বা সেম বিষয় উপেন্দ্রর ক্ষেত্রেও। কিন্তু আমির খান এখানে একটা গ্যাংস্টার হয়েছে, তা তাকে গ্যাংস্টারের থেকে কোথাও গিয়ে একটু বেশি মনে হয়েছে একটু জোকার জোকার জোকার। এটা একটা ভালো লাগেনি। আমির খানের মতো এত ভালো অ্যাক্টারকে এইভাবে মানে এখানে পরিচালিত করেছে, মানে ঠিক করে তাকে ইউজ করতে পারেন। তো এইগুলো মেন নেগেটিভ পয়েন্ট। এবার আসি কিছু পজিটিভ পয়েন্টে। অবশ্যই পজিটিভ পয়েন্ট ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত স্যার, যে একাই সিনেমাটাকে টেনে নিয়ে যাচ্ছে। ভিলেন হিসেবে এখানে নাগার্জুন আছে, সে মোটামুটি ঠিকঠাক করেছে। যতবার হলে রজনীকান্ত ভার্সেস নাগার্জুন হয়েছে, ততবার সিটি হাততালি পড়েছে। রজনীকান্তের প্রতিটা মুভ, প্রতিটা সেরা সেরা ডায়ালগ বা এন্ট্রি সিকোয়েন্সগুলোতে সিটি হাততালি পড়েছে, সেটা দেখতে খুবই ভালো লাগে। এবং রজনীকান্ত সত্যি সে দারুণ অভিনয় করেছে, রজনীকান্তকে দারুণ অভিনয় করেছে, সে দারুণ লাগছিল তাকে। শ্রুতি হাসান আছে। ফিল্মে ওরকম কোনো হিরোইন নেই, লোকেশের ফিল্মে সাধারণত ওরকমভাবে কোনো হিরোইন থাকে না, বাট যাই হোক, শ্রুতি হাসানকে ভালো লেগেছে। এবং একটা লোককে, মানে এখানে একটা লোক ছিল, আমি ওনার আসল নাম জানি না, সে সিনেমায় দয়াল নামে পরিচিত। তো সে ওই পূজা হেগড়ের সাথে ডান্সটা করেছিল, হঠাৎ করে শার্ট খুলে দেয়া, এবং তার চেহারাটা মানে লোমশ ভুড়িওয়ালা চেহারা, সেই চেহারাটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা সাউথ ইন্ডাস্ট্রির, দক্ষিণ ভারতের ছবি বলেই সম্ভব। আপনি এটা বাংলায় বা হিন্দির ক্ষেত্রে পাবেন না, এখানে শার্ট খুলতে গেলে 6 প্যাক দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমি সাউথ ইন্ডিয়ার এই কুলি ফিল্মটাকে আমি অবশ্যই এগিয়ে রাখবো কিছুটা, যে তারা এই সাহসিকতাগুলো দেখায়, তারা এই ন্যাচারাল বিষয়গুলোকে দেখায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে উপেন্দ্রর যখন এন্ট্রি, সেটা আগুন লাগিয়েছে স্ক্রিনে। উপেন্দ্রর এন্ট্রি সত্যি আগুন লাগিয়েছে। উপেন্দ্র অ্যান্ড রজনীকান্ত স্যার যখন অ্যাকশান করেছে, সেটা দেখতে দারুণ লাগে। তো এই টোটাল রিভিউ বেশি এটার মানে জায়গা নেই, কারণ সিনেমাটা যে অতটা বিশাল এক্সট্রা অর্ডিনারি এমনটা নয়। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি যেমন ক্যাথি ছিল বা বিক্রম ছিল বা লিও যথেষ্ট ঠিকঠাক ছিল, সেরকম এটা নয়। স্টোরি মাথা মুন্ডু হয়ে গেছে কেস এখানে।
দেখা যাক সোমবার থেকে এই সিনেমাটা কেমন কি রান করে। এখনও অবধি দারুণ কালেকশন করেছে এই দুদিন। যাই হোক, এই ছিল কুলি রিভিউ। বাট কুলি দ্য পাওয়ার হাউস এখানে আলটিমেটলি ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত স্যার। আমি এই সিনেমাটাকে 5/2 দেবো। ওয়ান টাইম ওয়াচেবল। যারা অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। কিন্তু যারা লোকেশের সিনেমা দেখেন স্টোরির জন্য, তারা যদি এই সিনেমায় গিয়ে একটা ভালো স্টোরি হবে এরকমভাবে দেখতে যান, তাহলে সেটা বোকামি হবে। কারণ সেটাতে লাভ হবে না খুব একটা, কারণ স্টোরি খুব একটা নেই, বা নেই বললেই চলে। আর যেটা আছে সেটাই বললাম আগেই, হজবরল করেছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার।